আচ্ছা, তো আপনি এই সব বিষয়গুলো কি বুঝতে পারছেন, যেগুলা দিচ্ছেন বুঝে বুঝেই তো করছেন না স্ক্রিনশট? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, এটা হচ্ছে ব্যারিশ ক্যান্ডেল। মানে বুলিশরা আপনি কালো করছেন না, আর কালো ব্যারিশ করছি আর হচ্ছে কি, হ্যাঁ। রেড। আচ্ছা, সমস্যা নেই। রেড করছি। তো এটা হচ্ছে বুলিশ হ্যামার, বেয়ারিশ হ্যামার, এটা হচ্ছে বুলিশ ইনভার্টেড হ্যামার। ঠিক আছে। আচ্ছা, হ্যামার হচ্ছে আপনার কিভাবে সিলেক্ট করে, ওটা আমি বলছিলাম না যে কি কারণে আমরা বুঝবো যে এটা হ্যামার, হ্যাঁ, বলেন ওই তো? উপরে যে ইয়েটা আপনার 3 ভাগের মতন বড় হইতে হইব। 2.5 থেকে 3 হ্যাঁ, ভাগের আড়াই মতো। আড়াই ভাগ। হ্যাঁ, এই যে এখানে যে আড়াই ভাগ বডিটা থেকে। থাকবে না, এই হ্যাঁ, বডিটা এটার হচ্ছে থেকে আড়াই। আড়াই ভাগের মতো বড় হতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। তো এটা হচ্ছে স্পিনিং টপ পিনবার। ঠিক আছে। 4 স্টার ডোজি না, এটা এটা আপনার এটা হচ্ছে 4 স্টার বলার দরকার নেই, বুঝতে পারছেন? এটাকে আচ্ছা এমনি আচ্ছা। শুধু ডোজি বললেই হবে। ডোজি ডোজি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ঠিক। 4 স্টারের ডোজির তো কোনো ডোজি নাই, কিন্তু হচ্ছে আপনার 4 প্রাইস ডোজি আছে, যেটা হচ্ছে এই যে দেখতেছেন, এই যে এরকম শুধু একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম শুধু একটা বডি, আচ্ছা কোনো উইক্স নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম 4 শুধু স্টার, একটা হ্যাঁ, আর বডি, 4 কোনো প্রাইস। উইক্স নেই, এটাকে হ্যাঁ, বলে 4 প্রাইস। 4 প্রাইস ডোজি। আর এটা হ্যাঁ, যেহেতু 4 আপনি প্রাইস। 4 স্টার ডোজি বলছেন, এটাকে 4 স্টার ডোজি আপনার ইচ্ছা, আপনি বলতে পারেন। কিন্তু এটাকে ফোর আচ্ছা। স্টার ডোজি বলে না, এটা হচ্ছে এমনি নর্মাল ডোজি। নরমাল ডোজি, আচ্ছা। ঠিক আছে। এখন আপনার যেভাবে হ্যাঁ, মনে থাকে আপনি সেভাবে মনে রাখতে পারেন, কোনো প্রবলেম ঠিক। নেই। আপনি চাইলে এটাকে আপনার নিজের নামও দিতে পারেন। আচ্ছা আচ্ছা। আপনার কোন একটা ক্যান্ডেল যদি মনে না থাকে, আপনি নিজের যেভাবে মনে থাকবে ওই রকম করে একটা নাম দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ কিন্তু হ্যাঁ কারোর সাথে যদি আলোচনা করেন, তখন ঠিক নামটাই হ্যাঁ। বলবেন, ঠিক আছে? না হলে আচ্ছা। সে বুঝতে পারবে না। হ্যাঁ এটা হ্যাঁ হচ্ছে ড্রাগন ফ্লাই, ঠিক আছে, গ্র্যাভিস্টোন, লং লেগ, ক্যান্ডেল উইকস এস বুথ কন্টিনিউশন এন্ড রিভার্সাল। রিভার্সাল। এটা হচ্ছে বুলিশ ইনগালফিং কি লেভেল। ঠিক আছে। ভলিউম গুলা সারা ড্রয়িং করছেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হচ্ছে ইনগালফিং কি দেয়ার লেভেল, ইজ সিঙ্গেল থিং। রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল, প্রাইসিং লাইন 50% লেভেল, ডার্ক ক্লাউড কভার, ইনসাইড বার, আউটসাইড বার। আচ্ছা, এখানে কোনো আমি এখনো ভুল পাই নাই, ঠিক আছে। ঠিক আছে। ঠিক। এখানে হচ্ছে মর্নিং স্টার প্যাটার্ন, এটা হচ্ছে একটা দিয়ে, ঠিক আছে। এখানে বলেন তো কি লেভেল কোথা দিয়ে, কি লেভেল তো জানেন? হ্যাঁ, কি লেভেলটা আপনার এখানে থাকবে, এই জায়গাতে কইছিলেন। হ্যাঁ হ্যাঁ, কি হ্যাঁ লেভেল হচ্ছে এখানে, আর হচ্ছে একটা বডিতে, একটা হচ্ছে উইকসে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তো এটা তো মনে আছে যে আমরা এখানে দুইটা দিয়ে কি কারণে হুম। মর্নিং স্টার ধরছি, একটা এটা তো মনে আছে যে এটাতে আমরা হ্যাঁ, একটা ধরতে পারি। একটা ধরতে পারি, হ্যাঁ হ্যাঁ, এটাই। হুম। এখানে একটু মানে একটু বিষয়টা একটু হ্যাঁ মাথায় রাখবেন কি, হ্যাঁ হ্যাঁ যেমন এই যে এখান থেকে যে আপনি কালার গুলা দিচ্ছেন না, এই যে রেড, রেড এর পরে হ্যাঁ এটা হ্যাঁ যদি রেড হয়, তাহলে হ্যাঁ হ্যাঁ। এইখান থেকে ওপেন হবে না। আপনি যে জায়গায় থেকে ওপেন দিছেন, এই হ্যাঁ, হ্যাঁ। জায়গায় থেকে যে ওপেন দেন, এটা গ্রিন হিসাব হয়। আচ্ছা আচ্ছা কারণ আচ্ছা, রেডটা হ্যাঁ আপনার হ্যাঁ, এইখান থেকে ওপেন হয়ে নিচ দিকে যাইতো, নিচে গেছে। আচ্ছা, বুঝতে রেডটা হচ্ছে বুঝতে নিচে পারছি। যেত, এইখান থেকে আপনার গ্রিন ওপেন হতো, এখান থেকে ওকে ওকে গ্রিন ওকে। ওপেন হতো। ঠিক আছে। আপনার এখানে একটু কালারের ঠিক আছে। আর হচ্ছে ওপেনিং হ্যাঁ এর হ্যাঁ প্রবলেম আছে। তো হ্যাঁ এই হ্যাঁ, ঠিক। সিম্বলটাও এই যে এইখানে করছেন, তো এটা হচ্ছে হ্যাঁ গ্রিন হ্যাঁ ক্যান্ডেল। ওই গ্রিন ক্যান্ডেল হলো হ্যাঁ হ্যাঁ। এইখান থেকে আরেকটা গ্রিন হতো, তো আপনি গ্রিনের ভিতরেই গ্রিন দিয়ে ফেলছেন। আর হচ্ছে আচ্ছা, হ্যাঁ রেডটা, হ্যাঁ রেডটা হচ্ছে এখান থেকে ওপেন হতো, বুঝতে পারছেন? এখান থেকে হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতেছি, হ্যাঁ, ওপেনিং এর যে, হ্যাঁ, বুঝতে প্রায় পারছি, আপনি সব বুঝতে প্যাটার্ন পারছি। গুলো একটু ভুল করছেন। এই যে এটা তো ভুল করছেন, এখানে রেড আসছে না। হ্যাঁ তো এটা যদি হ্যাঁ হ্যাঁ রেড হ্যাঁ। হয়, এই রেডটা হচ্ছে আপনার এই যে এটার ক্লোজ থেকে রেড শুরু হইতো। নিচে হবে। আচ্ছা আচ্ছা রেড আচ্ছা, হ্যাঁ কালার হ্যাঁ, দিয়ে বুঝতে পারছি। দেখাইতেছে, আপনি তো বুঝতে পারতেছেন না, না অন্য কালার দিয়ে হ্যাঁ, দেখাইতে বুঝতে হবে? পারতেছি, বুঝতে পারতেছি, হ্যাঁ, আমার ইয়েতে যেমন ভুল, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার, আপনি এটাতে রেড ড্রয়িং করছেন, এটা হচ্ছে রেড, তাহলে পরে রেডটা হ্যাঁ তো, কিন্তু এইখান থেকে ওপেন হতো রেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো হচ্ছে ঠিক আপনি তো, হ্যাঁ, ঠিক ওপেনিংটা ঠিক অন্য ঠিক। থেকে করছেন, একটু উপর থেকে করে হয়ে দিচ্ছি, গেছে। হ্যাঁ আর এটা হ্যাঁ হ্যাঁ। যেহেতু গ্রিন করছেন, তো এই গ্রিনটা হুম, হুম। এখান থেকে হওয়ার কথা না, গ্রিনটা হচ্ছে এখান থেকে ওপেন হয়ে উপরে যাবে, এইখান থেকে রেড আচ্ছা আসবে।
তো তাহলে এখানে আপনি একটু হ্যাঁ তিনটা ভুল ড্রয়িং করছেন, এই যে এটা একটু ভুল হয়েছে, এটা একটু হ্যাঁ ভুল, আর এটা হচ্ছে একটু ভুল হয়েছে, ঠিক আছে? ঠিক আর ঠিক আছে বাকিগুলা ঠিক আছে। তো তিনটাতেও ভুল হয়েছে, আমি ভুল বলবো না, কারণ আপনি বিষয়টা বুঝতে পারছেন, কিন্তু এটা আপনার ড্রয়িং এর ভুল হয়েছে। আমি বুঝতে পারছি এটা আপনার ড্রয়িং এর ভুল হয়েছে, বা আপনি হয়তো কপি পেস্ট করছেন। না না, কপি পেস্ট না, এটা কপি পেস্ট করছি না আমি, এটা এটা নিজে ড্র করছি। ও আচ্ছা, নিজেই ড্র করছেন, তাহলে তো হয়তো তালে তালে হয়তো ওপেনিং প্রাইস ও গুলো না, ওই আপনি মাঝে খেয়াল মধ্যে করেন কিটা নাই। হয়, ড্রয়িং এর আমি মধ্যে বলি রয়ে এটা, জায়গা। না, এটা হ্যাঁ হয়তো আপনি হ্যাঁ হ্যাঁ না, এখানে যা বলতেছিলাম সমস্যা নাই, এটা আপনি হ্যাঁ হয়তো এগুলো হচ্ছে ভুলে ভুলে ড্র করে রেখেছেন, যে ওপেনিং ক্লোজিং বা কালারটা আপনার হ্যাঁ মনে, কালারটাতে আপনি হয়তো ই করে ফেলছেন যে কোনটা কি কালার, এখানে হ্যাঁ, ড্রয়িং এ প্রবলেম হয়েছে। তো এটা হচ্ছে ইনগালফিং না, এখান থেকে গিয়েছে, হুম হুম আচ্ছা এটা ইনগালফিং হয়েছে। আচ্ছা ভলিউম ইনগালফিং, ইনগালফিং ভলিউম ইনগালফিং, ঠিক আছে। প্রেসিং লাইন, ভলিউম, আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখানে ঠিক আছে, হ্যাঁ। হুম হুম। আর হচ্ছে এখানেও একটু আপনি কালারের একটু একটু ভুল করছেন, বুঝতে পারছেন? এটা একটু আর একটু নিচ থেকে হবে, এই যে এই জায়গায় এই গ্রিনটা ওপেনিং হলে আপনার এই যে রেড থেকে ওপেন হবে, ঠিক আছে, রেড এর এখান থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হুম, হুম, আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখানে রিটেস্টমেন্টের জন্য ওয়েট করবেন, পারফেক্ট ক্লোজ, হাই ভলিউম, নেক্সট ক্যান্ডেল, রিভার্স। আচ্ছা এনে হচ্ছে রিটেস্টমেন্টের জন্য ওয়েট করবেন, ঠিক আছে। এখন আপনি রিটেস্টমেন্টের জন্য ওয়েট করতে পারেন। আমরা যখন হ্যাঁ মার্কেট হ্যাঁ স্ট্রাকচার শিখব, তখন হ্যাঁ আমাদের হ্যাঁ, এটা ফাইনাল হবে যে আমরা এখানে ডাইরেক্ট এন্ট্রি নিব বা রিটেস্টমেন্টের জন্য ওয়েট করব, তখন হচ্ছে মার্কেট স্ট্রাকচার বলে দিবে। তো এখন আপনি আচ্ছা আচ্ছা, যেভাবে প্র্যাকটিস করতেছেন এটাও মনে রাখেন, সমস্যা নেই। হুম, ঠিক আছে। তো এখানে হচ্ছে ইনগালফিং, ঠিক আছে, ইনগালফিং এর ভলিউম এখানে লো হয়েছে, লো হয়েছে, আচ্ছা হতেই পারে, সমস্যা নাই। তারপর হচ্ছে এখানে রিটেস্টমেন্ট ক্যান্ডেল আসছে, ভলিউম হাই হয়েছে, তো এই ক্যান্ডেলটা আপ যাবে, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, এটা যেহেতু আপনি রেড দিচ্ছেন, এই যে এটা যেহেতু রেড দিচ্ছেন, এখানে হ্যাঁ হ্যাঁ, রিটেস্টমেন্ট ক্যান্ডেলটা কিন্তু রেডি আসবে, আপনি কিন্তু কালো দিছেন। হ্যাঁ 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 হ্যাঁ, এটা রেট আসবে, হ্যাঁ হ্যাঁ রেট, হ্যাঁ রিটেস্টমেন্ট হ্যাঁ হ্যাঁ, ক্যান্ডেলটা আসবে রেড, এটা আপনি তো কিন্তু কালো দিচ্ছেন, তো রেট আসবে, ভলিউম, কালো দিচ্ছি, ভলিউমটাও কিন্তু রেড কালার, হ্যাঁ, মানে সেলার্স। রেড কালার হবে, রাইট রিটেস্টমেন্ট রাইট ক্যান্ডেল রাইট, আসবে সেলার্সে, মানে হচ্ছে কালার, যার ই, যদি আপনার হ্যাঁ বুলিশ প্যাটার্ন হয়, হ্যাঁ, বুলিশ প্যাটার্নে রিটেস্টমেন্ট দিবে বিয়ারিশরা, very, আর হ্যাঁ বিয়ারিশ হ্যাঁ হ্যাঁ প্যাটার্নে হ্যাঁ, রাইট রিটেস্টমেন্ট দিবে বুলিশরা। রাইট মানে রাইট হচ্ছে রাইট, আপনার বায়ারের কোনো প্যাটার্নে, বায়ারের কোনো হ্যাঁ প্যাটার্নে রিটেস্টমেন্ট দিবে সেলার্সরা, আর রাইট, সেলার্সদের কোনো প্যাটার্নে রিটেস্টমেন্ট দিবে বায়ার্সরা, বুঝতে রাইট, পারছেন? হ্যাঁ এখানে একটু হ্যাঁ আপনি হ্যাঁ, কালারটা একটু খেয়াল করেন, এই যে এখানেও কিন্তু ভুল ঠিক করছেন, আছে, এই রিটেস্টমেন্টটা ভুল রেড করছি, দিবে না, এই রিটেস্টমেন্টটা দিবে গ্রিন, 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখানে এটা ইনগালফিং করছে, এখানে রিটেস্টমেন্ট, এটা গ্রিন, এখানে ভলিউমটাও গ্রিন হবে টোটাল, গ্রিন, হ্যাঁ 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 ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, এটা আমি বলি, তো এটা আপনার মনে বলি। হয় একটু বুঝতে কি প্রবলেম ছিল নাকি? কারণ এখানে একটা ভুল না না করছেন, ঠিক, ভুল হতেই পারে, তো হ্যাঁ এখানে আরেকটা হ্যাঁ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ওইটা আমার হ্যাঁ, এটা আমার একটু ভুলে গেছি, হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ একটু কালার প্রবলেম আছে কিন্তু, বুঝতে পারছেন? তো আপনার যদি কালার হ্যাঁ প্রবলেম হয়, আপনি মাথায় যদি এই কালারই সেভ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি হ্যাঁ হ্যাঁ মার্কেটে গিয়ে এইরকম জীবনে পাবেন না। হ্যাঁ, না না ঠিক আছে, আমার এখন ক্লিয়ার বুঝতে হয়ে গেছে, পারছেন? আমার ক্লিয়ার হয়ে মানে গেছে, হচ্ছে আপনার হ্যাঁ হ্যাঁ, ইনকালফিং এর পর যে রিটেস্ট দিবে, এটা কিন্তু হুম আপনি যদি মনে করেন এটা হুম গ্রিন, তাহলে কিন্তু হুম মার্কেটে হুম, কখনো গ্রিন রিপ্লেসমেন্ট দিতে পাবো আসবে না। পাবো আপনার পাবো, এখানে যা ড্রয়িং করছেন, এই ড্রয়িং এর সাথে হুম কখনো মার্কেটে মিল পাবেন না, যদি হুম কালার হুম চেঞ্জ হুম হয়ে যায়। এখানে হচ্ছে হুম আপনার হুম, কালারস এর বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে, বুঝতে পারছেন, যে ঠিক রিটেস্ট আছে কে দিবে। ঠিক আছে ঠিক আছে, তো এটা এইখানটাতে হচ্ছে কিন্তু রিটেস্টমেন্ট আসবে রেড, এটাও আমার ভুল হয়েছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা আমার ভুল হয়েছে, হ্যাঁ এখানে ঠিক কিন্তু ঠিক রিটেস্ট ঠিক, দিবে রেড, হ্যাঁ এটা হ্যাঁ মর্নিং স্টার হ্যাঁ রিটেস্ট দিছে হাই ভলিউম, ঠিক আছে, এটা রেড দিবে, হুম, এটাতে ঠিক আছে, গ্রিন এটাও দিবে, গ্রিন দিব, হ্যাঁ হ্যাঁ ওইটা আমার বুঝতে ঠিক পারছেন? আছে, এটাও মর্নিং স্টার, হ্যাঁ ইভিনিং স্টার, ঠিক আছে, হুম, কিন্তু এটা দিবে হ্যাঁ গ্রিন এটা রিটেস্টমেন্ট। আপনার গ্রিন রিটেস্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ক্লিয়ার হয়েছিল। আচ্ছা, তো এটা হচ্ছে ইনগালফিং, এখানে হচ্ছে স্পিনিং টপ আসছে, মানে হচ্ছে আমাদের প্যাটার্নের পরে কন্টিনিউশন ক্যান্ডেল স্টিক আসছে, যেটা ভলিউম লো, আমরা নেক্সট ক্যান্ডেলে এন্ট্রি নিতে পারছি। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ তো এখানেও এনগালফিং আসছে, এখানে হচ্ছে আপনার হ্যামার টাইপ ধরছেন না, হ্যামার টাইপ এখন হচ্ছে হ্যাঁ লো হ্যাঁ ভলিউম। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে এনগালফিং হ্যামার টাইপ লো ভলিউম, নেক্সট ক্যান্ডেল ডাউন। ঠিক আছে, তো এটা হচ্ছে এনগালফিং ধরছেন না, হ্যাঁ এনগালফিং এর পর দর্জি দর্জি দিছেন। তো জি, হ্যাঁ তো লেভেলটা একটু দর্জিটা, উপরে গেছে হ্যাঁ ছিল। হ্যাঁ বুঝতে পারছি, দর্জি কিন্তু আপনার এই যে যেখান থেকে গ্রিনটা শেষ হয়েছে, এই গ্রিনের হ্যাঁ হ্যাঁ ক্লোজিং প্রাইসের সাথে দর্জি হবে। আচ্ছা 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 ঠিক আচ্ছা আছে, তো এটার ভলিউমও কিন্তু ডোজির হ্যাঁ ভলিউমে কিন্তু লোই হবে, লো হবে, হ্যাঁ হ্যাঁ, এটা কারণ আসছেই low হবে। ডোজিরও কিন্তু ভলিউম আছে, কিন্তু ভলিউমটা কালার ছাড়া হ্যাঁ হ্যাঁ দেখছি, লক্ষ্য করছি সাদা, এটা, ডোজিরও লক্ষ্য কিন্তু করছি। ভলিউম হয়, তো হ্যাঁ ডোজির ভলিউমটাও লো হবে, বুঝতে পারছেন। হ্যাঁ আর হ্যাঁ লেভেলটা হ্যাঁ যদি আপনার, এটা যে ডোজির বডি না, হ্যাঁ, এটা কোনো বুঝি। একটা রেজিস্ট্যান্স লেভেল যদি ডোজির বডি ঘেঁষে চলে যায়, হুম হুম তাহলে কিন্তু এটা রিভার্স করবে, একদম হুম যদি হুম এরকম বডি ঘেঁষে লেভেল যায় তাহলে রিভার্স করবে। আর হুম হুম লেভেলটা যদি আপনার এইখান দিয়ে থাকে উপর দিয়ে, তাহলে ওটা কন্টিনিউয়ার হিসেবে কাজ করবে। হুম 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 তো এখানে হুম, হচ্ছে ডোজিটা হচ্ছে আপনার একটু এই যে নিচের হুম, দিকে হবে, একটু ওই নিচে হবে, ওইটার বডির নিচে সাথে, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা। তো এখন তো বলেন তো দেখি, এই যে এইখানে এই তিনটা দিয়ে আবার কি প্যাটার্ন তৈরি করে ফেলছেন। এটা ইভিনিং স্টার হয়ে গেছে। হ্যাঁ, ইভিনিং স্টার, হুম, এটা সেম সেম আসলে এটা ডাবল হ্যাঁ হয়ে গেছে। সেম, এটা সেম। Same, same, same. এটাও খুব এটা সমস্ত হচ্ছে ওই যে। মর্নিং স্টার, ঠিক আছে, মর্নিং স্টার ড্র করছে। হ্যাঁ এটা কিন্তু আমরা কিন্তু মর্নিং স্টারও ধরতে পারি, আবার কিন্তু হচ্ছে ওই যে উইকস এর ভিতরে যে দুইটা, উইকের, হ্যাঁ হ্যাঁ ওইটাই আমি ড্রয় করছি অ্যাকচুয়ালি। মর্নিং স্টার তো হয়, উইকের নিচে দুইটা হয়ে গেছে, উইকেট আন্ডারে আছে দেখে পড়ে গেছে এটা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওই উইকস এর ভিতরে দুটা, এটার ভলিউম ড্র করেন নাই, ভলিউম ড্র করলে ভালো হইতো। আচ্ছা। প্রথমটা এই যে এইখানে যে ভলিউমটা, হুম হুম এই যে এইখানে যেটা লেভেলের সাথে যেই ক্যান্ডেলটা, এটার ভলিউম হাই হুম, হবে, হ্যাঁ 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 বুঝতে পারছেন। কারণ হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ লেভেলের সাথে যেটা, ওটা হ্যাঁ, সবসময় হাই হয়, এখন এখান থেকে অল্প পরিমাণে এইগুলাতে রিজেকশনও থাকতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ হ্যাঁ এটাতে হ্যাঁ কিন্তু আমরা, এটাতে যদি এই দুটাকে যদি একত্র ধরি, দুটা রেড ক্যান্ডেল, হুম, তাহলে কিন্তু এটা মর্নিং স্টার। আর হ্যাঁ হচ্ছে, হ্যাঁ আর যদি এটা আপনি উইকস এর সাথে বিবেচনা করেন, উইকস এর ভিতরে দুটা গ্রিন ক্যান্ডেল, দুটা রেড ক্যান্ডেল হ্যাঁ হইছে, ব্রেক দিতে পারে না, এখানে নেক্সট ক্যান্ডেল আপ যেতেছে, এটা হচ্ছে আপ ট্রেন্ডে কাজ করবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে এটা এটা কি হিসেবে দিছে, এটা অ্যাকচুয়ালি ওই যে যদি নিচে যদি হ্যামারের জাস্ট নিচে যদি ইয়ে থাকে, লেভেল থাকে। লেভেল থাকে, তাহলে নেক্সট হ্যাঁ হ্যাঁ, ক্যান্ডেল তো হয়ে যাবে। তাহলে এখানে এটা যেহেতু লেভেলের মধ্যে ক্লোজ হয়েছে, তো এটার ভলিউম হাই, ঠিক আছে, আর আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে রিভার্সের কাজ করছে। হুম, হুম, তো এটা হাই ভলিউম কিভাবে বুঝবেন, আগে যদি আপনি গ্রিন দিয়ে থাকেন, তাহলে হচ্ছে হুম, হুম, গ্রিনের ওইটা লো হবে। লো হবে। হ্যাঁ 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 আর এটা যদি হ্যামারের, এটা যদি আপনার হচ্ছে এই প্রেসার, এখানে যেহেতু ভলিউম হাই, তো এটা কিন্তু হ্যাঁ বায়ার প্রেসার হিসেবেই কাউন্ট হবে। এখন হ্যাঁ হ্যাঁ কাউন হবে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি। তো যেখানে আপনার এখানে যেমন মনে করেন যে লেভেলের মধ্যে গ্যাপ আছে দেখে আপনার এটা ডাউন ট্রেন্ড, লেভেলের হ্যাঁ মধ্যে হ্যাঁ কিন্তু গ্যাপ থাকার কারণে এটা অনেক পরিমাণ হ্যাঁ গ্যাপ আছে দেখে এটা ডাউন হয়েছে। তো ডাউন যদি আছে। হ্যামার বা কন্টিনিউশন ক্যান্ডেলের মধ্যে যদি আপনার লেভেলে গ্যাপ থাকে, তাহলে এটা ভলিউম দেখার দরকার নেই। আচ্ছা আচ্ছা আর হচ্ছে আপনার আচ্ছা এত এত বড় উইক্স দিবেন না, বুঝতে পারছেন, এই যে হচ্ছে আড়াই গুণ হচ্ছে এতটুকু, এতটুকু হতে হ্যাঁ পারে। হ্যাঁ বেশি হ্যাঁ, আবার যদি বড় হয়ে যায়, তাহলে কিন্তু ওটা হ্যামারের মতো হয় না, ওটা আবার কাজ নাও করতে পারে। বড় আচ্ছা বেশি আচ্ছা অতিরিক্ত, অতিরিক্ত বড় উইক্স গুলো আবার হুম করবেন হুম না, হুম, এড়িয়ে যাবেন, বুঝতে পারছেন। ঠিক আছে কারণ আমরা ঠিক জানি আছে। হচ্ছে, আচ্ছা আর স্ক্রিনশট নাই।
নাই আমরা জানি হচ্ছে 2.5 গুণ থেকে 3 গুণ হতে পারে। 3 গুণ। আমরা হচ্ছে এই হিসেবে যাই, ঠিক আছে, ক্লাসগুলো উল্টাপাল্টা না করে। মানে আমরা হুম। যদি শিডিউল অনুযায়ী না যাই তাহলে আমাদের ক্লাসটা উল্টাপাল্টা হয়ে যেতে পারে। এখানে হচ্ছে আমরা যেখানে যে আচ্ছা, টপিক গুলা লেখা আছে টপিকের অনুযায়ী যাই তাহলে গুছানো হতে পারে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি দেখি আপনাকে কোনটা শেখানো হয় না, আমি ওই হিসেবে আপনাকে ক্লাসটা নিতেছি। আচ্ছা, আপনার কোন সাপোর্টটা কাজ করবে কোন সাপোর্টটা কাজ করবে না ওটা তো বলা হয়েছিল। মানে সাপোর্টের মধ্যে যদি ভলিউম হাই হয় ক্যান্ডেল ক্লোজ দিয়ে তাহলে এটা কাজ করবে। হ্যাঁ, 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 এটা আর কইছি। যদি সাপোর্টের মধ্যে গিয়ে যদি ভলিউম লো হয় তাহলে ওই এটা সাপোর্ট স্ট্রং না। এটা রেজিস্ট্যান্সের হ্যাঁ, ক্ষেত্রে তাই এটা বলা হয়েছিল না। হ্যাঁ, বলা হয়েছে, এটা বলা হয়েছে। আর হচ্ছে ক্যান্ডেল আপনার ওভারল্যাপিং যে লেভেলগুলো হ্যাঁ, পাওয়া যায় গ্যাপ আপ গ্যাপ ডাউন হ্যাঁ, ওইগুলো হয়েছে। হ্যাঁ, তাহলে যে সাম হিডেন লেভেল ওভারল্যাপিং এগুলা হয়েছে, কারণ ওই ওভারল্যাপিং হ্যাঁ, এর ওইগুলাতে হচ্ছে আপনার ছিল, হিডেন লেভেল ছিল। এটা লেভেল ছিল, হ্যাঁ, তো ওভারল্যাপিং, হ্যাঁ। এখানে হচ্ছে আমাদের বায়ার এন্ড সেলার এরিয়াটা হয় দেখানো হয়নি, হ্যাঁ। না, ওইটা দেখানো হয়েছে না। আচ্ছা, বায়ার্স এন্ড সেলার্স এরিয়াটা দেখাবো এখন। আর হচ্ছে মার্কেট স্ট্রাকচারটা একটু পরে দেখাবো, কারণ আমাদের আরো কিছু শিখে নিতে হবে। আচ্ছা। তো তাহলে এখন আমরা মার্কেট স্ট্রাকচার দেখবো। আর বড় কোনো ক্যান্ডেল দিয়ে আপনাকে স্ট্র্যাটেজি দেখানো হয়েছিল? না, না, না। তাহলে আমরা এখন হচ্ছে বায়ার সেলার্স এরিয়া দেখবো আর হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে বড় ক্যান্ডেলের স্ট্র্যাটেজি দেখবো। ঠিক আছে। আচ্ছা, আপনার তো রেড আর গ্রিনে প্রবলেম হয়, আমি অন্য কালার দিয়ে দিব। না, না, অসুবিধা নাই, বুঝতে পারতেছি। আচ্ছা, তো দেখেন, হ্যাঁ, হুম, হচ্ছে আমাদের প্রথমে এটাকে খেয়াল করেন, এই কয়টা ক্যান্ডেল, ঠিক আছে। হুম, তো আপনাকে হয়তো এটা বলা হয়েছে নাকি আমি জানি না, মনে নেই, কিন্তু এখন শুনেন। যেখান থেকে আপনার, আচ্ছা, আমরা কিন্তু জানি আপনার রেজিস্ট্যান্স লেভেল থেকে সেলার্স অ্যাক্টিভ হুম, হয়, মানে রেজিস্ট্যান্স লেভেল থেকে কিন্তু সেলার্স হয়। হুম, হুম। আর হচ্ছে সাপোর্ট লেভেল থেকে বায়াস। বায়ার্স হয়, এটা কিন্তু আমরা হুম, জানি, ঠিক আছে। হুম, হুম, তো এটা আপনি মনে রাখবেন, যদি কখনো 3টা রেড ক্যান্ডেল স্টিক, ঠিক আছে, রেড হুম, ক্যান্ডেল হুম, স্টিক কিন্তু সেলার্স, যদি দেখেন হুম, 3টা রেড ক্যান্ডেল স্টিক পরপর দেখতেছেন, মাঝখানে কোনো কালার চেঞ্জ নাই, শুধু 3টা হুম, রেড, হুম, তাহলে হুম, হুম, এখানে রেড যেখান থেকে শুরু হয়েছে ওইখানে আপনি একটা লেভেল দিতে পারেন, ওই লেভেলটা হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। মিডিয়াম হুম, হুম। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, আচ্ছা। মিডিয়াম সাপোর্ট আর রেজিস্ট্যান্স। আর যদি দেখেন কোনো জায়গা থেকে হুম, 4টা
চারটা রেড ক্যান্ডেল বা চারটার যত বেশি হতে পারে। যদি দেখেন চারটা ক্যান্ডেল বা চারটার যত বেশি রেড ক্যান্ডেল হতে পারে, কিন্তু মাঝখানে কোনো কালার চেঞ্জ ঢুকবে না, চারটার বেশি। যদি তিনটার বেশি হয় তাহলে ওই যেখান থেকে চারটা রেড ক্যান্ডেল শুরু হয়েছে ওইখানে আপনি একটা লেভেল দিতে পারেন, ওটা হচ্ছে স্ট্রং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। আচ্ছা। তো এখান থেকে দেখেন আমাদের কয়টা রেড আসছে এখানে, 5টা, ঠিক আছে। তাহলে 5টা যদি রেড ক্যান্ডেল আসে তাহলে কিন্তু এই যে যেখান থেকে রেড ক্যান্ডেল শুরু হয়েছে এখান দিয়ে কিন্তু আমরা একটা লেভেল দিতে পারি, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স খুবই স্ট্রং। এটা কি কারণে স্ট্রং? কারণ এখানে 5টা রেড আসছে। এখন মার্কেট যদি আপনার এখান থেকে ঘুরে উপরে যাওয়া শুরু করে, বুঝতে পারছেন, এই লেভেলটাকে কিন্তু আর কখনো এখানে মার্কেট কিন্তু কোনো উইকস টু উইকস দিয়ে টাচ করে নাই, তাহলে এই লেভেলটা হচ্ছে আপনার ইউজ হয় নাই এখনো, ওয়ান টাইম এখন ইউজ হয় নাই। মার্কেট যদি এখান থেকে ঘুরে এখানে যায়, এখানে গিয়ে যদি আপনার কোনো একটা গ্রিন ক্যান্ডেল যদি এখানে পারফেক্ট ক্লোজ করে, একদম যদি পারফেক্ট ক্লোজ করে, এখানে যদি এই গ্রিনটার ভলিউম যদি হাই হয় তাহলে এখানে অনেকগুলো সেলার্স আছে না, অনেকগুলো সেলার্স থাকার কারণে এখানে আমাদের নেক্সট ক্যান্ডেল একটা সেলার আসবে। আচ্ছা। এটা হচ্ছে 95% আপনাকে উইনিং দিবে। আর যদি ডাউন ট্রেন্ডের সাথে মিলে তাহলে আরো বেটার। তো এখানে কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। তা আমি যে যে এখান থেকে এইভাবে যে ক্যান্ডেল ছাড়া যে এখানে ড্র করে নিয়ে গেছি গ্রিনটা দিয়ে, এটা তো বুঝতে পারছেন যে এখান থেকে মার্কেট ঘুরে যাবে গ্রিন হয়ে, বা এইখান থেকে গ্রিন হয়ে এখানে মাঝখানে আরো 2-3টা রেড ঢুকতে পারে, আবার গ্রিন উপরে যেতে পারে। এখানে যে আমাদের এখানে যে লেভেলটা পাইছি এই লেভেলের মধ্যে যদি কোনো ক্যান্ডেল মানে হচ্ছে কোনো গ্রিন ক্যান্ডেল পারফেক্ট যদি ক্লোজ করে আর ভলিউম যদি হাই হয়, আমরা কিন্তু নেক্সট ক্যান্ডেল রেড পাইতেছি। এটা আমরা কিন্তু যখন লেভেলের ট্রেডিং দেখছিলাম যে কোন লেভেল কাজ করবে, ওখানে ওই সময় দেখছি যে হাই ভলিউম হলে রিভার্স করে, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বেশি ওয়ার্ক করবে, মানে 100%ও ওয়ার্ক করতে পারে। আচ্ছা, বুঝতে পারছেন কি কারণে? কারণ এখান এটা অনেক স্ট্রং লেভেল, এখান থেকে অনেক সেলার্স এন্ট্রি হয়েছে, তো এখানে একটা হলেও সেলার্স এন্ট্রি হবেই হবে। আচ্ছা, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার যদি আপনার এখান থেকে মনে করেন মার্কেটটা এখান থেকে যে ঘুরে যাইতেছে, এখান থেকে যে ঘুরে যাইতেছে যাওয়ার পর এখানে গিয়ে যদি কোনো গ্রিন ক্যান্ডেল আসে, এই লেভেলটাকে যদি এভাবে ভাঙে, এইভাবে যদি ভাঙে, তারপরে এখান থেকে আপনি সেলার্স এর জন্য এন্ট্রি নিতে পারেন। এটা হচ্ছে 90% ওয়ার্ক করবে এটা সেলার্স এর জন্য এন্ট্রি নিলে। কি কারণে? কারণ হচ্ছে এখান থেকে দেখেন অনেক সেলার্স এর প্রেসার, আমাদের কিন্তু 4টার বেশিও আছে, এখানে 3টার বেশি, এখানে কিন্তু আমাদের 3টার বেশি। তাহলে এই যে এইখানকার লেভেলটা কিন্তু আমরা খুব স্ট্রং জানতেছি। তো এখানে যদি গ্রিন ক্যান্ডেলটা এই লেভেলটাকে ভাঙে, তাহলে এখানে কতগুলি সেলার্স আছে? প্রায় 5টা, মানে 4টার উপরে 5টা আছে। তাহলে এই গ্রিন যদি এই সেলার্স লেভেলটাকে ভাঙে, এখানে এতগুলি সেলার্স আছে, এইখানকার সেলার্সরা চুপ করে বসে থাকবে না, এরা একটা হলেও গ্রিনের পর একটা হলেও রেড আসবে। কারণ এখানে ভাঙছে কে? এখানে দেখেন, আপনি ফলো করে দেখেন তো, এই গ্রিনটা এই রেড এর লেভেলটাকে ভাঙছে না, গ্রিনটা কিন্তু রেড এর লেভেলটাকে ভাঙছে। যদি ভেঙে থাকে তাহলে কার লেভেল ভাঙছে? সেলার্স এর লেভেল ভাঙছে। তো সেলার্স এর লেভেল যদি ভেঙে থাকে, সেলার্স এর লেভেল কি এটা উইক লেভেল? এটা উইক লেভেল না, কারণ স্ট্রং লেভেল, কারণ এখানে 3টার বেশি আছে সেলার, তাহলে এটা কিন্তু স্ট্রং লেভেল। যদি তাহলে বায়ার সেলার্স এর স্ট্রং লেভেলকে ভাঙে, তাহলে সেলার চুপ করে বসে থাকবে না, ওরা ইমিডিয়েটলি অ্যাক্টিভ হবে। তার মানে যেই গ্রিনটা আপনার লেভেলটাকে ভাঙছে, ওই গ্রিনের পরে আমরা একটা রেড ক্যান্ডেল পাবো। কত পার্সেন্ট? 90%। আর এখানে আমরা কনফার্মেশন নিতে পারি, এই যে যেই গ্রিনটা আমাদের লেভেলটা ভাঙছে না, যেই গ্রিনটা আমাদের লেভেল ভাঙছে, এটার ভলিউম ডাউন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। হাইও হবে। যদি ডাউন হয়, ডাউন হলে আপনি এখানে 95% কনফার্ম হয়ে ডাউনের এই এন্ট্রিটা নিতে পারেন, ডাউন ট্রেন্ড হলে আর হচ্ছে ভলিউম লো হলে।
আর ভলিউম যদি হাই হয়ে যায়, ভলিউম হ্যাঁ, হাই হলেও আপনি এন্ট্রি নিতে পারেন 90%, নেক্সট ক্যান্ডেল রেড আসবে। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? এটাকে আচ্ছা, বলে হচ্ছে হ্যাঁ। আপনার আরেকটা এখানে দেখিয়ে দেই, ফেক ব্রেকআউট রিয়েল ব্রেকআউট কি বলছিলাম? না না, ওটা কোশ্চেন না। আচ্ছা, তো দেখেন ফেক ব্রেকআউট রিয়েল ব্রেকআউটটা একদম ইজি একটা বিষয়। হ্যাঁ, যদি কোনো ক্যান্ডেল কোনো একটা লেভেল ভাঙে, যেমন এইখানে দেখেন, হ্যাঁ, এইখানটায় দেখেন এই গ্রিন ক্যান্ডেলটা একটা লেভেল ভাঙছে না? হ্যাঁ, যদি কোনো ক্যান্ডেল কোনো একটা লেভেল ভেঙে থাকে, হ্যাঁ, ওই লেভেল ভাঙার মানে কোনো একটা ক্যান্ডেল যদি লেভেল ভাঙে, ওই ক্যান্ডেলটা তো ভলিউম দেখাবে। হ্যাঁ, হ্যাঁ, ওই লেভেল ভাঙা ক্যান্ডেলের যদি ভলিউম হাই থাকে মানে বড় থাকে, তাহলে ওটা হচ্ছে হ্যাঁ, রিয়েল হ্যাঁ, ব্রেকআউট। আচ্ছা আর আচ্ছা। যদি কোনো ক্যান্ডেল আপনার লেভেল ভাঙে, লেভেল ভাঙার সময় হুম, যদি ওর ভলিউম লো হয়ে যায়, লেভেল হুম, হুম, ভাঙার সময় যদি ভলিউম লো হয়ে যায়, তাহলে ওটা হচ্ছে ফেক ব্রেকআউট। হুম, কিন্তু হুম, হুম, আমরা হুম। সব সময় ফেক ব্রেকআউটের ট্রেডটাই করব, আমরা রিয়েল আচ্ছা ব্রেকআউটের ট্রেড করব না। আর যদি আপনি রিয়েল ব্রেকআউটের ট্রেড করেন, তারপরেও ফেক ব্রেকআউটের এন্ট্রি নেবেন, মানে আপনি কখনো আচ্ছা রিয়েল ব্রেকআউট কাউন্ট করবেন না। আচ্ছা রিয়েল আচ্ছা। ব্রেকআউট কখনো কাউন্ট করবেন না, কি কারণে? কারণ আমি আপনাকে বলি কি কারণে। কারণ আমাদের মার্কেটে হুম, হুম, 90 আমাদের মার্কেটে 90% ব্রেকআউট হচ্ছে ফেক ব্রেকআউট। হুম, অনেকে এটাকে আচ্ছা। সব 70% বলে, অনেকে বলে 70% ব্রেকআউট ফেক ব্রেকআউট, কিন্তু হুম, আমি হুম, হুম, বলবো আপনার 90% হুম, ব্রেকআউট ফেক ব্রেকআউট। আমি হচ্ছে 20% বাড়িয়ে বলতেছি, কারণ হুম, 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 এখানে হচ্ছে 90%ই ফেক ব্রেকআউট হয় ম্যাক্সিমাম টাইম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তাহলে 10% রিয়েল ব্রেকআউট। 10% হচ্ছে রিয়েল ব্রেকআউট। তাহলে দেখেন, আপনি যদি রিয়েল ব্রেকআউটে ট্রেড করেন, আপনার উইনিং রেশিও কত আসার কথা? 10%। হুম, 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 আর হুম, আপনি যদি ফেক ব্রেকআউটে এন্ট্রি নেন, আপনার উইনিং রেশিও আসতে পারে 90%। হুম, 90%। তাহলে কিন্তু আমাদের যেদিকে পার্সেন্ট বেশি, আমরা ওইদিকে যাব। হুম, হুম, তাহলে এই কারণে আমরা কিন্তু রিয়েল ব্রেকআউটে এন্ট্রি নিবই না। আমরা যদি রিয়েল ব্রেকআউটও পাই, হুম, তারপর আমরা ফেক ব্রেকআউট হিসেবে এন্ট্রি নিব, কারণ এখানে 10% এটা তো ধরাই চলে না। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। হুম, তো তাহলে এখন দেখেন, এখানে যে ব্রেকআউটটা হয়েছে সেলার্স লেভেলটা, তাহলে এটার ভলিউম হুম, কিন্তু লো, ফেক হুম, ব্রেকআউট। হুম, তো হুম, আপনি মনে রাখবেন, ফেক ব্রেকআউট হলে রিভার্স করে। হুম, 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 ফেক ব্রেকআউট সবসময় রিভার্স করে, বুঝতে পারছেন? হুম, 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 তো এখানে দেখেন ফেক ব্রেকআউট হয়েছে, তাহলে ফেক ব্রেকআউট আমরা কি জানি? এই যেখানে ফেক ব্রেকআউট কিভাবে বুঝলাম, এখানে লেভেল যে ব্রেক দিছে এটা ভলিউম লো, এখানে হচ্ছে লো, ফেক ব্রেকআউট হ্যাঁ বুঝলাম। যদি ফেক হ্যাঁ ব্রেকআউট হ্যাঁ, হয় তাহলে রিভার্স করে, তাহলে ফেক ব্রেকআউটের কালার কি? গ্রিন। তাহলে গ্রিন গ্রিন, রিভার্স করবে, রেড হবে। তো আমরা ফেক হ্যাঁ ব্রেকআউট হ্যাঁ, যদি ধরি, ফেক ব্রেকআউট হিসেবে আমাদের এখানে রেড আসতেছে না? হ্যাঁ হ্যাঁ, রাইট, ফেক ব্রেকআউট হিসেবে রেড আসতেছে। আর হ্যাঁ হ্যাঁ, এখানে ফেক ব্রেকআউট কার লেভেল ফেক ব্রেকআউট হয়েছে? রেটের, সেলার্সের লেভেল ফেক ব্রেকআউট হয়েছে, তো সেলার্সের, এখানে হ্যাঁ হ্যাঁ, স্ট্রং স্ট্রং হ্যাঁ সেলার্সের লেভেল ফেক ব্রেকআউট হয়েছে। তাহলে এখানে কি এই এতগুলি সেলার্স এখানে বসে বসে চেয়েছে দেখবে যে আমার লেভেলকে ফেক ব্রেকআউট করলো? দেখবে না, না এরা না কিন্তু না, পাল্টা জবাব দিবে। এখানে হ্যাঁ হচ্ছে হ্যাঁ, সেলার্সের লেভেল ফেক ব্রেকআউট করার কারণেও এখানে নেক্সট ক্যান্ডেল সেলার্স চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার হয়েছেন? তাহলে এখানে কিন্তু আমরা ফেক ব্রেকআউট হ্যাঁ, রিয়েল ব্রেকআউটও বুঝে নিলাম। হুম, 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 তাহলে এটা যদি রিয়েল ব্রেকআউট হইতো, হুম, এটা কিন্তু ভলিউম হাই হলেই রিয়েল ব্রেকআউট হয়ে গেল, তাই না? হুম, তো হুম, রিয়েল হুম, ব্রেকআউটের কি কারণে আমরা এন্ট্রি নিব না? দেখেন, রিয়েল ব্রেকআউট হলে আমরা কিন্তু আপের এন্ট্রি নিতে পারি। রিয়েল হুম, ব্রেকআউট হুম, হলে আপে যায়, রিয়েল ব্রেকআউট হলে হুম, কন্টিনিউ করে, কন্টিনিউ। যদি গ্রিন ক্যান্ডেল হুম, রিয়েল ব্রেকআউট করে তাহলে গ্রিন হয়, রেড হুম, ক্যান্ডেল হুম, যদি ফেক রিয়েল রেড ক্যান্ডেল ব্রেকআউট যদি করে রিয়েল রাইট, ব্রেকআউট করে তাহলে রেড হয়, গ্রিন ক্যান্ডেল হ্যাঁ যদি রিয়েল ব্রেকআউট করে তাহলে গ্রিন হয়। হ্যাঁ, কিন্তু আমরা রিয়েল ব্রেকআউটে তো এন্ট্রি নিব না, কারণ আমরা জানি অনলি 10% কাম করবে। হুম, 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 এখানে আমরা হচ্ছে এখানে রিয়েল ব্রেকআউট হলে রিয়েল ব্রেকআউটে এন্ট্রি নিব না। হুম, তাহলে হুম, দেখেন, এখানে হচ্ছে সেলার্স এর স্ট্রং লেভেল কে?
ব্রেকআউট করছে, তাহলে সেলার্স এখানে চুপ করে বসে বসে দেখবেন এখানে নেক্সট ক্যান্ডেল সেলার্স আসবে। তো এখন যদি আমরা এখানে আমরা যদি এখানে রিয়েল ব্রেকআউট ভেবে যদি আমরা এখানে আপের জন্য এন্ট্রি নেই, তাহলে আমাদের কিন্তু লস হবে, কারণ এখানে সেলার্স লেভেলকে ব্রেক দিছে আমরা জানি। তো এটা কিন্তু হচ্ছে আমাদের এই যা বুঝাইলাম, এটা তো বুঝতে পারছেন? কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, না 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 না, তো এখন যে আমরা বায়ার সেলার্স এরিয়াটা বলছি না, তো আমরা কিন্তু এই একটু আগে যে এই রেজিস্ট্যান্স লেভেলটা ইউজ করলাম সেলার্স এর স্ট্রং, ওটা কিন্তু ছিল আমাদের বডি থেকে কিন্তু ছিল, কিন্তু আমাদের সেলার্সটা শুরু হয়েছে কোথা থেকে? আমাদের সেলার্সটা কিন্তু প্রথমে শুরু হয়েছে এই যে এখানে যে রিজেকশন নিছে, এই রিজেকশন থেকে কিন্তু সেলার্সটা শুরু হয়েছে, আর এই অবধি আমাদের বডি বানাইছে, তাহলে এই রিজেকশন থেকে কিন্তু আমাদের সেলার্স প্রথম শুরু করছে। আচ্ছা, ওই রিজেকশন থেকে আমাদের সেলার্স প্রথম শুরু করছে, যদি প্রথম শুরু করে থাকে তাহলে এখানেও তো আমরা একটা লেভেল দিতে পারতেছি। তাহলে এখানে যে আমরা একটা লেভেল দিতে পারতেছি, তাহলে এই লেভেল আর এই লেভেলের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা না, এই সম্পূর্ণ ফাঁকা জায়গা হচ্ছে এরিয়া, সেলার্স এর এরিয়া, কারণ এটা কিন্তু সেলার শুরু হয়েছে এখান থেকে। সেলার শুরু হলে এই লেভেলের ভিতরে যতটুকু এরিয়া টোটালটা হচ্ছে সেলার্স এরিয়া। কিন্তু আমরা হচ্ছে সেলার্স এরিয়া করে সহজে ট্রেড নিব না, কারণ সেলার্স এর এরিয়া করে যদি আপনি ট্রেড নেন মাঝে মাঝে কনফিউশন পড়তে পারেন। কি কারণে কনফিউশন পড়বেন দেখেন আমি দেখাই। মনে করেন আপনার হচ্ছে এখান থেকে মনে করেন গ্রিন আবার উপরে গেছে, উপরে গিয়ে এখন আপনি যদি প্রথম লেভেলে ক্লোজ করে যদি হাই ভলিউম হয়, তাহলে কিন্তু আপনি এখানে যে আমরা জানি লেভেল কাজ করলো, তাহলে ট্রেডের জন্য এন্ট্রি নিতে পারতেছি। কিন্তু এই অনেক সময় এই গ্রিনটা গিয়ে এই গ্যাপের মধ্যে পড়ে যেতে পারে, মানে এখানে হচ্ছে কোন লেভেলের মধ্যে কিন্তু পারফেক্ট ক্লোজ হয় নাই, কিন্তু ভলিউম হাই। তো অনেক সময় কনফিউশনে কি কারণে পড়বেন, এখানে এটা কোনখানে কিন্তু এটা মাঝখানে ক্লোজ হওয়ার কারণে অনেক সময় রেড চলে আসবে, আবার কোন সময় এখান থেকে গ্রিনও হবে। এখানে হচ্ছে আপনি এরিয়াতে কনফিউশন হবে। এখানে হচ্ছে আমরা এরিয়াটা ইউজ করব না, আমরা অনলি বডি থেকেই লেভেল ড্র করব। শুধু আমরা এরিয়াটা চিনে রাখলাম, বুঝতে পারছেন? আর হচ্ছে আপনার এই উইকস এর মধ্যে যে লেভেলটা দিবেন, এই উইকস এর লেভেলটা হচ্ছে বেশি স্ট্রং না, কিন্তু আমাদের বডির লেভেলটা হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রং। তো এরিয়াটা ক্লিয়ার হইছেন? আবার আপনি যদি এরিয়া ড্রয়িং করতে চান, আবার যে জায়গায় বেশি বড় উইকস ওইখানে আবার এরিয়া হবে না। তো দেখেন এখানে যে আমরা একটা উইকস দিছি, এখানে যদি আমরা বডিতে কোনো লেভেল দেই, এটা হচ্ছে সবচেয়ে বেশি পারফেক্ট। আর উইকস এর মধ্যে যখন লেভেল দেব, এখানে টোটাল এরিয়াটুকুই হচ্ছে, এখানে টোটাল ফাঁকা জায়গাটুকু হচ্ছে আমাদের এরিয়া। তো এখানে আর কি ক্লোজ দিবে আমাদের ক্যান্ডেল, এখানে এসে কি ক্লোজ দিবে, এটার ভিতরেই তো আমাদের একটা ক্যান্ডেল হওয়ার কিন্তু জায়গা তৈরি আছে। তো এখান থেকে মনে করেন আপে যাইতেছে, এখানে নেক্সট ক্যান্ডেল এটার এরিয়ার ভিতরে গিয়েই তৈরি হয়েছে, তাহলে আপনি কোন দিকে ডিসিশন নেবেন? এটা তো কনফিউশন। এখানে হচ্ছে এরিয়াতে নিবেন না, এটা হচ্ছে বডির লেভেল, ঠিক আছে? এটা হচ্ছে এরিয়া। দেখেন তো এখানেও সেম, এখানে একটা তো পুরো ক্যান্ডেলই হতে পারবে এরিয়ার ভিতরে। এখানে হচ্ছে আমরা এরিয়াটা সহজে নিব না, আমরা হচ্ছে বডির লেভেলটাই নিব। আর হচ্ছে বডির লেভেল আমরা কোনটাকে সবচেয়ে বেশি স্ট্রং পাইতেছি, যেমন এখানে দেখেন আমরা কিন্তু এখানে রেড এর দুইটা লেভেল আছে, এখানে কিন্তু লেভেল দিয়ে দিতে পারতেছি, কিন্তু এটা হচ্ছে উইকস, একদম দুর্বল লেভেল। এটা হচ্ছে একটু মিডিয়াম লেভেল, কারণ তিনটা। আর যদি তিনটার চেয়ে বেশি ক্যান্ডেল আসে, এটা হচ্ছে স্ট্রং। যদি চারটা আসলেও কিন্তু স্ট্রং, আর যদি পাঁচটা আসে তাহলে আরো স্ট্রং। এখানে যদি 6টা ক্যান্ডেল আসে তাহলে আরো স্ট্রং। বুঝতে পারছেন? এটা হচ্ছে গ্রিনের ক্ষেত্রেও তাই। এখানে হচ্ছে গ্রিনের ক্ষেত্রেও তাই, যদি গ্রিনের এখানে যদি 4টার বেশি ক্যান্ডেল পান,
তাহলে এই যে হুম এখান দিয়ে একটা লেভেল দিয়ে দিতে পারেন বায়ার্সের লেভেল। আর হচ্ছে বায়ার্সের লেভেল যদি ড্র করেন তাহলে হুম হচ্ছে বায়ার্সের কালারটাই দিয়ে দিবেন, যাতে আপনি হুম হুম বুঝতে পারেন এটা বায়ার্সের লেভেল। সেলার্সের লেভেল যদি ড্র করেন ওটা সেলার্সের হুম লেভেলের কালারই দিয়ে দিবেন, যাতে আপনি বুঝতে হুম পারেন হুম এটা সেলার্সের লেভেল। আর হুম বাকি হুম যেসব সাপোর্ট রেজিস্ট্যান্স আছে ওইগুলো হচ্ছে অন্য কালার দিবেন, যাতে আপনি বুঝতে পারেন এইগুলা অন্য সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। আর হুম হচ্ছে হুম যেটা হচ্ছে বায়ার্সের লেভেল ওটা বায়ার্সের কালার দিবেন, যাতে বুঝতে পারেন এটা বায়ার্সের লেভেল। সেলার্সের হুম লেভেলটা হুম হচ্ছে অন্য কালার দিয়ে দিবেন, বুঝতে পারবেন এটা সেলার্সের লেভেল। সেলার্সের আর লেভেল। হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই যে আমরা যে হাই ভলিউম হলে যে প্যাটার্নের সময় যে হাই ভলিউম হলে লেভেলগুলো পাইতেছি, ওইগুলা যদি হ্যাঁ হ্যাঁ সাপোর্ট লেভেল আপনি পান তাহলে হচ্ছে অন্য হ্যাঁ কালার হ্যাঁ দিয়ে দিবেন, সাপোর্ট হিসেবে অন্য কালার দিবেন। আর যদি রেজিস্ট্যান্স আচ্ছা লেভেল লেভেল পান ওই রেজিস্ট্যান্স হ্যাঁ লেভেল হ্যাঁ হচ্ছে অন্য কালার দিয়ে দিবেন। আর হচ্ছে আচ্ছা বায়ার সেলার্স এর যে স্ট্রং লেভেল এগুলো অন্য কালার দিবেন, যাতে আপনি বুঝতে পারেন আচ্ছা কোনটা কোন লেভেল। আচ্ছা আচ্ছা তাহলে হ্যাঁ এখানে দেখেন চারটার বেশি দেখে কিন্তু এখানে আমাদের স্ট্রং বায়ার হয়েছে, স্ট্রং বায়ার্স হ্যাঁ লেভেল। হ্যাঁ তো হ্যাঁ এখান থেকে যদি কখনো আবার আমাদের সেলার্স নেমে আসে, এখান থেকে যদি আবার কখনো আমাদের এইভাবে সেলার্স নেমে আসে, ঠিক আছে, হুম হুম এখানে ঘুরে ফিরে মনে করেন সেলার্স নেমে আসতেছে, তো এখানে এরকম করে যদি আমি যেভাবে ড্র করছি এইরকমই কিন্তু হবে না, অন্যরকম হতে পারে, কিন্তু আমি শুধু হুম আপনাকে হুম কনসেপ্ট বুঝাইতেছি। হুম হুম তো এখন কিন্তু এখানে আইসা যদি কোনো সেলার্স ক্যান্ডেল পারফেক্ট ক্লোজ করে আর হ্যাঁ এটার ভলিউম যদি হাই হয় তাহলে কিন্তু আমরা নেক্সট ক্যান্ডেল আপনি যাবে আপ একটা পাইতেছি। ক্যান্ডেল দেখতে হ্যাঁ এটা আর যদি এটা হচ্ছে আপনার, যদি আপনার এই ক্যান্ডেলটা এখানে ব্রেকও দিয়ে ফেলে এই রেডটা, হ্যাঁ 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 এই রেডটা যদি তাইলে এই লেভেলটাকে ব্রেক দিয়ে ফেলে তাও কিন্তু আমরা ফেক ব্রেকআউট আরো হিসেবে এখানে গ্রিনের জন্য উপরের এন্ট্রি দিকে নিতে পারতেছি। কি কারণে এই হ্যাঁ এই সাইটে অনেকগুলি হুম, হ্যাঁ হ্যাঁ বায়ার্স ক্যান্ডেল বায়াসের আছে, কারণ এখানে যদি ফেক ব্রেকআউট দিয়ে ফেলে তাহলে কিন্তু হুম ওই হুম বায়ার্সরা কিন্তু চুপ করে বসে থাকবে না, তারা এন্ট্রি নিবে। হুম আর যদি হুম রিয়েল ব্রেকআউটও করে ফেলে তারপরেও কিন্তু হুম হুম আপনার বায়ার্সরাই এন্ট্রি নিবে, কারণ হচ্ছে ওইখানে ফেক ব্রেকআউট করছিল। তাহলে হুম এখানে তো এই সিস্টেমটা বুঝতে পারছেন যে কোন লেভেল স্ট্রং না বায়ার্সে। হ্যাঁ 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 ওকে তো এটা যদি বুঝে থাকেন তাহলে কোনো কোশ্চেন নাই, ঠিক আছে। হুম হুম আর যে কোশ্চেন থাকে বলতে পারেন। না না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো আমরা তাহলে এখন বড় ক্যান্ডেল স্টেটিতে চলে যাব না, এখানে বোঝার আর একটু কিছু আসে আপনার? আচ্ছা এটার মধ্যে একটা জিনিস আমি বুঝতে চাইতেছি যখনই মানে ওই ইয়ে আসে ধরেন এরকম কোনো কিছু আছে তাহলে মাঝে মধ্যে দেখা যায় এখানে মাল্টিপল ক্যান্ডেল থাকে যেমন এখানে আরেকটা ধরেন রেড থাকলো এরকম কিছু থাকে আর কি তাহলে আমরা কোনটা রিসেন্টটা ধরুন রিসেন্ট যেটা থেকে উঠছে ওইটা ধরুন না ধরেন এখানে আবার আয়েশিরা আবার একবার আইলো এখানে আয়েশিরা ঘুরে গেল আবার এখানে একটু পরে গিয়ে সেটা আবার আইলো এমন যদি হয় তাহলে মানে কোন বডিটা ধরুন আর কি এটাই আর কি কারণ এখানে যদি আয় সেটা একবার ধরেন ঘুরে গেল গা যদি এখান থেকে অতটুকু যদি ঘুরে সেটা আবার আয় আবার ঘুরে গেল গা ধরেন তখন এখানে যে মাল্টিপল হয়ে জায়গা এগুলি কি কিভাবে ধরা যায় বুঝতে পারছি কিনা বুঝতেছি না আচ্ছা আমি আপনাকে কি বলছিলাম, মানে যেখান থেকে অনেকগুলো বায়ার্স হবে ওখান দিয়েই লেভেল দিতে পারেন। আচ্ছা 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 ঠিক আছে, তো আপনি মনে হয় এটা বুঝাইতে চাইতেছেন না, যে এখান থেকে মনে করেন রেড নামতেছে, হ্যাঁ হ্যাঁ তো এখানে দেখেন এখানে যদি অনেকগুলা সেলার চলে আসছে চারটা, হ্যাঁ তো এখান থেকে তো আমাদের রেজিস্ট্যান্স লেভেল হয়, হ্যাঁ হ্যাঁ তো আমরা সাথে সাথে রেজিস্ট্যান্স লেভেল ড্র করে দিব। হ্যাঁ দেওয়ার পরে হচ্ছে এখান থেকে মনে করেন দু একটা গ্রিন হয়ে গেছে, গ্রিন হওয়ার হ্যাঁ পরে আবার এখান থেকে রেডি নামতেছে, তো রেডি নামতেছে অনেক সময় এই লেভেলটাতে আসার আগেও আবার এখান থেকে আবার বায়ার শুরু হয়ে যেতে পারে। হ্যাঁ তো আপনি কি এটাই বুঝাইতেছেন যে এখানে মাল্টিপল হয়ে গেল যে কোনটা ধরবেন, তো এখানেও হ্যাঁ লেভেল মাঝে দিয়ে মধ্যে দিবেন।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখান থেকে উঠে গেছে, আচ্ছা এখানেও লেভেল দিয়ে দিবেন। তো আচ্ছা। এখন হচ্ছে আপনার এখান থেকে যে রেটটা নামবে, হুম হুম এখান থেকে যে রেটটা নামবে, ঘুরতে ঘুরতে যে রেট নামবে, ওই রেটটা যদি হুম। এখানে এসে কোনো ক্যান্ডেল পারফেক্ট ক্লোজ হয়, ভলিউম হাই হয়, তাহলে এখানে আপনি, এটা তো বায়ার্স লেভেল, তাহলে এখানে বায়ার হচ্ছে আপনি লেভেল বায়ার্স এর জন্য এটি নিতে পারেন। এটির জন্য। আচ্ছা আচ্ছা আর আচ্ছা হচ্ছে আচ্ছা। আপনি যেদিকে এন্ট্রি নিবেন, আপনি যদি গ্রিনের জন্য এন্ট্রি নেন তাহলে হচ্ছে আপ ট্রেন হুম থাকলে সবচেয়ে বেটার। আর যদি রেড এর হুম জন্য হুম। এন্ট্রি নেন, ডাউন ট্রেন হলে হচ্ছে সবচেয়ে বেটার। তো আবার হ্যাঁ যদি হ্যাঁ এখান থেকে মনে করেন এখানে আবার ঘুরে, এখান থেকে যদি আবার রেড আবার, এখান থেকে ঘুরে যদি আবার রেড আবার নিচের দিকে আসা শুরু করে, তো এই যে এই লেভেলটাতে আচ্ছা। এসে যদি আবার পারফেক্ট ক্লোজ করে ভলিউম হাই হয়, তাহলে আমরা আবার গ্রিনের এন্ট্রি পাইতেছি, কারণ এখান গ্রিনের থেকে জন্য। অনেকগুলো হ্যাঁ হ্যাঁ ঠিক বায়ার্স আছে, এখান থেকে অনেকগুলো বায়ার্স আছে। ঠিক আছে বুঝতে পারছেন? বুঝছি। হ্যাঁ বুঝতে পারছি। তো তাহলে এখানে যদি ফেক ব্রেকআউট করে, তো আমরা গ্রিনের জন্য নিতে পারবো, রিয়েল ব্রেকআউট করলেও গ্রিনের জন্য নিতে পারবো, আর পারফেক্ট ক্লোজে ভলিউম হাই থাকলেও নিতে পারতেছি। গ্রিনের জন্য। ক্লিয়ার হয়েছেন হুম কি? হুম হুম। হ্যাঁ হ্যাঁ clear, আবার হচ্ছে যে এখানে যে আমরা সেলার্স লেভেল পাইতেছি না, এই যে এখানে যে সেলার্স লেভেল পাইতেছি, এই গ্রিন হুম হুম গুলা যদি গিয়ে, এই হুম গ্রিন হুম। গুলা ওইখানে। যদি গিয়ে আপনার এখানে পারফেক্ট ক্লোজ করে, হ্যাঁ আবার এই নিচের গ্রিন জন্য। গুলা গিয়ে যদি এখানে পারফেক্ট ক্লোজ করে, হ্যাঁ তাহলে হচ্ছে রেটের আপনার জন্য নেক্সট ক্যান্ডেল এন্ট্রি ডাউন নিতে। হবে, কি কারণে? কারণ এখানে সেলার্স ডাউন লেভেল স্ট্রং। স্ট্রং। আবার ঠিক হচ্ছে আছে। এটা যদি ফেক ব্রেকআউট করে, এই লেভেলটা যদি ভেঙে ফেলে, তাহলেও কিন্তু রেড হবে। রেটের জন্য। হ্যাঁ হ্যাঁ। আর মার্কেটটা কিন্তু এত সুন্দর, এরকম করে সুন্দর হিসেবে চলে না যে এতগুলা গ্রিন চলে না। গ্রিন উঠতেছে, আবার রেড রেড নামতেছে, আবার রেড রেড, আবার গ্রিন গ্রিন, এইরকম করে হুম কিন্তু হুম যায় না। আমি আপনাকে বোঝানোর জন্য ড্র করছি। হুম হুম হুম। তো আরেকটা বিষয় দেখাই। তো মনে করেন এটা হচ্ছে আপনার স্ট্রং একটা সাপোর্ট লেভেল বা বায়ার্সের হুম লেভেল। হুম এটা হচ্ছে স্ট্রং একটা সাপোর্ট লেভেল বা বায়ার্সের লেভেল। এখন যদি মোমেন্টাম তৈরি হয়, ওই যে মোমেন্টাম কাকে বলে, আমরা কিন্তু ওই যে একটু আগে দেখছি, কিন্তু আপনাকে নামটা বলতে ভুলে হুম গেছি, যেখান থেকে আপনার তিনটার বেশি ক্যান্ডেল হবে, ওটাই হচ্ছে মোমেন্টাম। হুম 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 যদি মোমেন্টাম শুরু হয়, বুঝতে পারছেন? হুম যদি এরকম মোমেন্টাম শুরু হয়, এখন যদি এটা ভেঙে যায়, হুম হুম। তাহলে কিন্তু আমরা এখানে কোনো রিভার্সের ট্রেড নিতে পারবো না, কারণ এই মোমেন্টাম যে পর্যন্ত উইক না হবে সে পর্যন্ত এটা চলতেই থাকে। আচ্ছা এই কারণে আমাদের আচ্ছা মোমেন্টাম উইক হইলো নাকি, মানে মোমেন্টামটা দুর্বল হইলো নাকি, ওটা দেখতে হবে, ওটা আমরা হচ্ছে পরে দেখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে মোমেন্টামটা পেরেছি। যদি দুর্বল না হয়, তাহলে যদি হুম হুম মোমেন্টামের মধ্যে কোনো লেভেল ভেঙে লেভেল পড়ে যায়, ওই লেভেলটা কাজ করবে না, ফেক ব্রেকআউট হুম হিসেবে হুম কাজ করবে না। ওই যে পারফেক্ট হুম ক্লোজ হুম। দিয়ে যদি আপনার ভলিউম হাই হয়, তাহলেও কাজ নাও করতে পারে। আচ্ছা এখানে হচ্ছে আচ্ছা আমাদের একটু বুঝতে। মোমেন্টামের হুম সময় হুম আমাদের মোমেন্টামের সাথেই চলতে হবে। আপনি যদি হুম মোমেন্টামের সময় মোমেন্টামের সাথে এন্ট্রি নিতে নিতে যান ডাউন ট্রেন্ডে, হুম হুম ডাউন ট্রেন্ডে যদি আপনি মোমেন্টামের সাথে এন্ট্রি নিতে নিতে যান, দেখবেন আপনার অনেক উইনিং চলে আসছে। হুম 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 হুম। Right. এখানে যদি মোমেন্টামের মধ্যে এই লেভেলটা পড়ে যায়, এই লেভেলটা কাজ করারই কথা না, হুম 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 কারণ ডাউন ট্রেন্ডে হচ্ছে সেলার্স স্ট্রং, তার মধ্যে সেলার্স হুম হুম। আবার মোমেন্টাম শুরু করছে। মোমেন্টাম আছে। আর হ্যাঁ ডাউন হ্যাঁ right. ট্রেন্ডে তো আমরা আপের জন্য এন্ট্রি নিবই না। না হ্যাঁ হ্যাঁ এটা যদি right. ডাউন ট্রেন্ড হয়, এটা হুম ডাউন হুম ট্রেন্ড হলে যদি আমাদের এটা এখানে পারফেক্ট ক্লোজ করে, হুম হুম ডাউন ট্রেন্ডে এটা যদি এখানে পারফেক্ট ক্লোজ করে, এটা ভলিউম যদি হাইও হয়, হুম হুম তাহলে কিন্তু আমাদের এখানে গ্রিনের জন্য এন্ট্রি নেওয়ার কথা। হুম কিন্তু হুম আমরা রাইট। গ্রিনের জন্য এন্ট্রি নিব না, কারণ এটা ডাউন ট্রেন্ড। আমরা গ্রিনের জন্য এন্ট্রি নিলে আমাদের ট্রেডের উল্টা হইতেছে, কারণ ডাউন হ্যাঁ ট্রেন্ড আমরা হ্যাঁ আপের হ্যাঁ। ট্রেড নিতেছি, তাহলে আমাদের এখানে হুম, উইনিং হতেও পারে, না হতে পারে। না হতে এই পারে। কারণে এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ 50%, কারণ এখানে অনেকগুলি হুম মোমেন্টাম, আবার হচ্ছে ডাউন হুম হুম ট্রেন্ডে সেলার্সের শক্তি বেশি, তাহলে হুম ওই হুম হুম। কারণে আমাদের এখানে গ্রিন হতে গিয়েও এখান থেকে আবার রেড হয়ে যেতে পারে, হ্যাঁ 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 এখান থেকে আবার রাইট। রেড হয়ে যেতে পারে। এখানে হচ্ছে আমরা ট্রেন্ডের সাথে চলবো, যদি ডাউন ট্রেন্ড হয় আমরা ডাউনে ট্রেড করব, আপ ট্রেন্ড হলে আমরা আপ হুম ট্রেন্ড করব, আপ ট্রেডে ট্রেড করব, ঠিক আছে? যদি আমরা হুম গ্রিনের হুম এন্ট্রি হুম। নিতে যাই, আমরা যদি গ্রিনের এন্ট্রি নিতে চাই, তাহলে আমাদের আপ ট্রেন্ড হতে হবে। আপ রেড ট্রেন্ডে। এর এন্ট্রি হুম নিতে গেলে আমাদের ডাউন ট্রেন্ড হতে হবে। ডাউন ট্রেন্ড। ক্লিয়ার হয়েছেন? হুম হুম তো এখন হচ্ছে আমি আপনাকে
স্ট্রং ক্যান্ডেলের স্ট্র্যাটেজি দেখিয়ে দেই। তো মার্কেটে দেখবেন অনেক সময় চলতেছে হঠাৎ একটা বড় ক্যান্ডেল চলে আসছে। এরকম কিন্তু হয়, দেখছেন? যেমন এখন ছোট ছোট ক্যান্ডেল চলতেছে, ছোট ছোট ক্যান্ডেল আবার একটা বড় বড় একটা ক্যান্ডেল ক্যান্ডেল। চলে আসে। হ্যাঁ হ্যাঁ। এখন এই বড় ক্যান্ডেলটা কিন্তু আপনার রেডও চলে আসতে পারে, গ্রিনও চলে আসতে পারে। এখন হ্যাঁ এখানে হ্যাঁ। আমরা কি বিষয়গুলা দেখব? আমরা কিন্তু জানি নিচের রিজেকশন থাকে বায়ার্সের, হুম হুম হুম। উপরের রিজেকশন থাকে সেলার্সের। তো এটা আছে। এইখানে যদি নিচে রিজেকশন থাকে, এটা ভলিউম, মনে করেন এই নিচেটা হচ্ছে ভলিউম, যদি আগের হুম চেয়ে হাই থাকে, হুম হুম তাহলে আগের চেয়ে যদি হাই থাকে, আমরা কিন্তু জানি এই নিচের রিজেকশনটা নিচে থাকে বায়ার, তো হুম বায়ারের রিজেকশন এখন এখানে হাই আছে, তাহলে এটা হুম কিন্তু হুম বাইং প্রেসার। হুম 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 যদি বাইং প্রেসার থাকে, তাহলে আমরা হুম। এন্ট্রি নেব না, আমরা ওয়েট করব। বুঝতে পারছেন? আচ্ছা। এই হুম স্ট্রং ক্যান্ডেলে যদি বাইং প্রেসার থাকে, ভলিউম হাই থাকে, আমরা হুম ওয়েট হুম করব নেক্সট ক্যান্ডেলটা কতটুকু হয় ওটা দেখার জন্য। এখন আমাদের নেক্সট হুম হুম ক্যান্ডেলটা যদি দেখি আমরা ছোট হয়েছে, হুম হুম এটার রিজেকশন থাকতে পারে বা স্প্রিং টপ এর মতো ক্যান্ডেল হতে পারে, কোনো প্রবলেম নাই। হুম আপনি এটা যদি দেখেন যে ছোট হয়েছে, এটা যদি দেখেন হুম ক্যান্ডেল ছোট হয়েছে বড়টার পর, বড় ক্যান্ডেলের পর, হুম তো আপনি যদি বড় ক্যান্ডেলটা হিসাব করেন 100%, এখানে হুম 50% ভাগ করে যদি আপনি চোখের আন্দাজে যদি এটা ভাগ করেন, যে এখানে এটা হচ্ছে এই উপরে হচ্ছে 50%, নিচে হচ্ছে হুম 50%, তাহলে এই হুম ক্যান্ডেলটা কিন্তু দেখেন 50% এর সাথেও ছোট। হুম 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 তাহলে এখন যদি দেখেন আমাদের ওই যে আমাদের ওই ছোট্ট ক্যান্ডেলটা আমাদের যদি 50% এর চাইতে ছোট হয়, হুম এই যে এই ক্যান্ডেলটা এখন দেখেন আমাদের বড় ক্যান্ডেলে 50% এর সাথে যদি ছোট হয়, তাহলে হুম। আমরা নেক্সট ক্যান্ডেলটা রেডের জন্য এন্ট্রি নিতে পারি। আচ্ছা। এটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ করবে ডাউন হুম। ট্রেন্ডে, যেহেতু এখানে আমরা রেডের জন্য এন্ট্রি নিব, এটা যেহেতু আমরা রেডের জন্য এন্ট্রি নিব, তাহলে এটা সবচেয়ে ভালো ডাউন ট্রেন্ডে কাজ করবে। আচ্ছা। হ্যাঁ। তো হঠাৎ যদি আপনার এটা লস দেয়, এখন আপনি রেডের জন্য এন্ট্রি নিছেন কিন্তু এটা রেড হয় নাই, হুম লস করে দিল আপনাকে। হুম হুম এটা যদি হুম আপনি রেডের জন্য এন্ট্রি নিছেন কিন্তু আপনাকে আপনি রেডের জন্য এন্ট্রি নিছেন, আপনাকে লস করে দিয়ে আবার ছোট একটা গ্রিন হয়ে গেছে। যদি দেখেন হুম আবারও ছোট একটা গ্রিন হয়েছে, তাহলে আপনি হুম যা লস হয়েছে লস সহ পরেরটায় আপনি হুম। আবার এন্ট্রি নিতে পারেন ডাউনের জন্য, তো এটাতে আবার উইন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেডিং করবেন, তাহলে আপনার আর হ্যাঁ ব্যালেন্স বাড়ানো কমানো লাগবে না, মানি ম্যানেজমেন্টই বলে হ্যাঁ দিবে আপনার কত এন্ট্রি নিতে হবে। হ্যাঁ 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 ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। মানি ম্যানেজমেন্টই বলে দিবে কত এন্ট্রি নিতে হবে আপনার। হুম আর যদি দেখেন এটার নিচে কোনো রিজেকশন নাই, আপনি হুম এই হুম আমি যা দেখাইতেছি এগুলো সবসময় মার্কেটে পাবেনই বেশিরভাগ। হুম এখন উপরের রিজেকশন, হুম ভলিউমটা আগের মতোই হাই, তো আগে হুম দেখাইছিল নিচে থাকার কারণে কিন্তু বাইং হুম। প্রেসার দেখাইছিল, এখন টাইম কিন্তু প্রেশার। উপরে উপরে সেলার, সেলিং। সেলার। তাহলে এটা ভলিউম হাই, তাহলে এটা সেলিং প্রেসার দেখাইতেছে, তাই না? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেলিং এখন প্রেশার। যদি এটা হুম ডাউন ট্রেন্ডে তৈরি হয়, হুম ডাউন ট্রেন্ডে যদি সেলিং প্রেসার দিয়ে ভলিউম হাই থাকে, তাহলে আমরা এই হুম। জায়গায় ডাইরেক্ট এন্ট্রি নিতে পারি রেডের জন্য, আচ্ছা ডাইরেক্ট এন্ট্রি নিতে আচ্ছা। পারি রেডের জন্য, বুঝতে পারছেন? মানি ম্যানেজমেন্ট হ্যাঁ হিসেবে এন্ট্রি। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ কোন কারণে এটা হচ্ছে 90% উইনিং দিবে, তাহলে কিন্তু 10% আমাদের লস আছে, হ্যাঁ হ্যাঁ কোনো কারণে আমাদের এই 10% লস হতে পারে। হ্যাঁ হ্যাঁ যদি 10% লস হয়, মনে করেন আপনার 10% লস হয়েছে, তাহলে লস হতে গেলে কিন্তু আপনার রেড এর জায়গায় গ্রিন আসবে, হ্যাঁ হ্যাঁ। আপনাকে কিন্তু লস দিয়ে দিছে, এই গ্রিন ছোট্ট একটা গ্রিন হয়ে আপনাকে লস দিছে। তাহলে কিন্তু আমরা হ্যাঁ। কিছুক্ষণ আগে কিন্তু দেখলাম যে এই বড় একটা গ্রিনের পর যদি ছোট্ট একটা 50% এর চাইতেও যদি ছোট্ট গ্রিন আসে, তাহলে পরেরটা রেড হবে, আমরা কিন্তু জানি। তাহলে আপনি হ্যাঁ হ্যাঁ মানি হ্যাঁ। ম্যানেজমেন্ট হিসাবে পরের 20 নিবেন, দেখবেন এটাতে আপনার মানি ম্যানেজমেন্ট হিসাবে এটাতে আপনার প্রফিট হ্যাঁ। হয়ে গেছে, এটার লস এটা কভার করে নিছে। হুম হুম
ক্লিয়ার হইছেন? হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে এখানে যে ছোট্ট একটা ক্যান্ডেল আসতেছে না স্প্রিং হুম টপের মতো, এটার ভলিউম যদি লো পান, এটার ভলিউম যদি লো পান তাহলে সবচেয়ে বেটার। আচ্ছা আচ্ছা এটার ভলিউম যদি লো পান তাহলে বেশিরভাগ টাইম এখানে রেডটা আসবে, রিভার্স করবে। তাহলে এটা বড় ক্যান্ডেল স্ট্র্যাটেজি ক্লিয়ার হয়েছেন, বুঝতে পারছেন? হ্যাঁ 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 তো যা স্ট্র্যাটেজি দেখাইতেছি এইগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আবার মার্কেটে গিয়ে দেখব। ঠিক আছে ঠিক আছে। তো এটার ক্ষেত্রে হচ্ছে রেডের ক্ষেত্রেও তাই হতে পারে, বড় একটা ক্যান্ডেল আসবে, যদি এইখানে হচ্ছে আপনার রিজেকশন থাকে তাহলে এটা কিন্তু ভলিউম যদি হাই থাকে তাহলে এটা কিন্তু সেলিং প্রেসার। তো সেলিং প্রেসার যদি দেখায়, হ্যাঁ এটা হচ্ছে কখন দেখাবে, সেলিং প্রেসারটা কখন দেখাবে, এটা হচ্ছে মনে করেন আপ ট্রেন্ডে। আপ ট্রেন্ডে যদি সেলিং প্রেসার দেখায় তাহলে আমরা ওয়েট করব, ছোট্ট একটা ক্যান্ডেল আসার জন্য 50% এর মতো হবে। তো এটার ভলিউম লো হতে পারে, যদি হয় তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল আপ ট্রেন্ড, যেহেতু আমরা আপের জন্য এন্ট্রি নিতে পারি। আচ্ছা সেম ওইখানে যা দেখাইছি এটা খালি আমি উল্টা দেখাইতেছি, বুঝতে হ্যাঁ পারতেছেন হ্যাঁ তো? হ্যাঁ 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 আর এখানে উপরে রিজেকশন না থেকে যদি রিজেকশনটা আপনার নিচে থাকে তাহলে এটা কিন্তু এখন বাইং প্রেসার। হ্যাঁ বাইং কারণ নিচে প্রেসার থাকে, এটা বাইং প্রেসার আমরা জানি। তো এটা তো আমরা আপ ট্রেন্ডে দেখতেছি, আপ ট্রেন্ডে যদি বাইং প্রেসার থাকে তো আপনি ডাইরেক্ট বায়ারের জন্য এন্ট্রি নিতে পারেন, বুঝতে পারছেন তো? এটা যদি আপনার এটা যদি এখন আপনাকে লস দিয়ে দেয়, এটা কিন্তু আপনি ডাইরেক্ট এন্ট্রি নিয়ে নিছেন মনে করেন, এখন এটা গ্রিন হলো না, আপনার লস দিয়ে দিছে। তো লস দিলে এটা কিন্তু রেড হবে। যদি দেখেন সেই আগের মতো ছোট্ট একটা 50% এর চাইতেও ছোট একটা কোনো ক্যান্ডেল চলে আসে আপনাকে লস দিয়ে দিল, তাহলে আপনি পরেরটায় আবার গ্রিনের জন্য নিতে পারেন। তো ক্লিয়ার হইছেন? ক্লিয়ার। তাহলে আজকে কিন্তু আমাদের আজকের ক্লাসটাতে অনেক বিষয়গুলো দেখা হয়েছে, আপনি কিন্তু ভালো করে এইগুলো আবার দেখেন, ঠিক আছে? 2-3 বার করে দেখে প্র্যাকটিস করে এগুলা মাথার ভিতরে একটু ভালোভাবে সেভ করে নিয়ে, ঠিক আছে। আজকে আমি আর হচ্ছে এত কিছু দেখাবো না, না হলে আপনি সব বিষয় আবার ভুলে যাবেন দেখতে আবার ভুলে যাবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে? তাইতে হচ্ছে আমি আর আজকে এত কিছু দেখালাম না, আমরা নেক্সট ক্লাসে আবার দেখবো। ঠিক আছে ওকে ঠিক আছে, তো আপনার যদি একটু মাথায় একটু মানে ভালোভাবে ধরাতে চান তো এইগুলাও ড্রয়িং করে আমাকে আবার দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা আমি দিয়ে দিই হ্যাঁ 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 তাহলে ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত, আমি হচ্ছে ইউটিউবে আপলোড করে আপনাকে ভিডিও দিয়ে দিতেছি, হ্যাঁ সমস্যা নেই। ঠিক আছে থ্যাংক ইউ।